আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম গার্ডেনিংয়ের একটি ব্লগ। তো চলুন দেখে নিই। সামার যেহেতু চলে এসেছে, তো প্রত্যেকের বাড়িতে এখন গার্ডেন ক্লিন করা এবং গাছ লাগানো, মানে নতুন গাছ লাগানোর ধুম চলছে। তো আমাদেরও সেদিকে আমরা কেন পিছিয়ে থাকবো। তো এই তো আমরাও শুরু করে দিয়েছি আমাদের গার্ডেনটাকে ক্লিন করা। দুজনে মিলে করছি। আমার হাজব্যান্ড মানে ঘাসগুলো কেটে নিচ্ছে, আর পরে যত ময়লা আবর্জনা আছে সেগুলো প্যাকেটিং করে ফেলতে হবে, এই আর কি। তো দুজনেই একটু হেল্প করছিলাম গার্ডেনটাকে ক্লিন করার কাজে। তো পরে ক্লিন করে মনে হলো যে কিছু ফুল গাছ কিনে আনা যাক। তো যেই মনে হলো সে আবার ছুটে গেলাম। সেদিনও এসেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই আজর গার্ডেনে। তো আমার হাজব্যান্ড ফার্স্টে গিয়েছিল একটু ব্যাংকের কাজে, তো আমিও একসাথে গেলাম। তো সেখান থেকে ব্যাংকের কাজ সেরে এখন চলে আসলাম আজর গার্ডেনে। তো আজর গার্ডেনটা তো বিশাল বড়, তো সেদিন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ভাবলাম যে পুরোটা এত ডিটেলসভাবে না শেয়ার করে জাস্ট শর্টকাটভাবে একটু দেখিয়ে দিই, এবং আমরা যা যা গাছ কিনেছি সেগুলো একেবারে বাসায় গিয়ে দেখাবো। এবং আজদায়ও আবার গিয়েছিলাম, তো সেখান থেকে টব কিনেছি। আর এখানে মানে আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম, সবগুলো আসলে ভিডিও করা হয়নি। তো এক এক জায়গায় গিয়ে দেখলাম যে মানে বিএনকিউতে গিয়েছি, তারপর আজদায় আরেকটা আজদায় গিয়েছিলাম, তারপর আরও দু এক জায়গায় গিয়েছি। মানে সব জায়গায় দেখলাম মানে দামের অনেক তারতম্য, মানে গাছ বলেন বা টব। তো সে সব কিছু ভেবে চিন্তে ভাবলাম যে এখানে আসি। তো এখানে আবার গাছগুলো অনেক ধরনের গাছ পাওয়া যায়, আর টবও পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। তো লাস্টে এখান থেকে গাছগুলো নিয়ে আমরা চলে গেলাম আবার আজদায়। তো সেখান থেকে টব কিনে ওখান থেকেও আবার গাছ কিনেছি, মানে মিক্সড করে এখান থেকে কিছু ওখান থেকে কিছু তো নিয়ে, তো এই তো রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় গিয়ে দেখাবো আপনাদের সঙ্গে আমরা আজকে কি কি মানে গাছ কিনেছি এবং কতগুলো ফুল গাছ কিনে এনেছি। তো সবগুলো কালারই বেশ খুবই সুন্দর, জানি না কতদিন টিকবে। তো নেক্সট সামারে আবার হবে কি না আল্লাহ জানে। তারপরেও সেই ভরসাই তো কিনলাম, কারণ প্রতি বছরই যদি ফুল গাছ কিনা হয় তাহলে কেমনটা লাগে, অনেক পয়সার ব্যাপার। তো সেখান থেকে আজদায় আসলাম। তো আজদায় আসার পথে আজদার কাছে এই সুন্দর একটা মানে চেরি ব্লসম গাছ, তো আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। তো আমার হাজব্যান্ড দেখছিল যে খুব ভালো হচ্ছিল না, মানে রাউন্ড অ্যাবাউটের মাঝখানে ছিল গাছটা। তো 2-3 বার চক্কর দিয়ে আমি সামান্য একটু করতে পেরেছি, রাউন্ড অ্যাবাউটটা খুব বেশি বড় ছিল না, যার জন্য এভাবেই উঠেছে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরেই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ এবং টব সবই এনেছি। তো এই তো বাহিরে রেখে দিলাম। তো পরে এগুলোকে আস্তে ধীরে সেটিং করব। তো মানে রিপোর্টিং যাকে বলে সেটা করব। মাটিও কিনতে হবে, এমনি ছিল 2 বস্তা, তো আজকে আর করব না। এমনিতেই লেট হয়ে গেছে, মানে 1:30টা অলরেডি বেজে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আবার খেয়ে কাজে যাবে। তো আমি খুব তাড়াতাড়ি ভাতটা রান্না করলাম, আর তরকারি তো আগেই রান্না করা ছিল। আর তো সমস্ত কিছু কাজ সেরে আমি একটু লেটে আজকে শাওয়ার নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড একটু বসে তারপর চলে গেল। তারপর আমি শাওয়ার করে, তো বিকালবেলা আমার হাতে একটু সময় রাখতে হবে, কারণ ফ্রাইডে আমাদের টিচারের বার্থডে যদিও হয়ে গিয়েছে, তো আমরা ভাবলাম যে সেলিব্রেট করব, তাই কিছু পিঠা বানিয়ে নিয়ে যাই। আর সবাই মিলে টাকা দিয়ে কেক এবং কিছু গিফট নিয়ে যাবে। তো আমার আজকে ব্লগ এবং ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।